ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ে এই কয়েকদিন যদি তুমি সঠিকভাবে প্রিপারেশন নাও 40-এ 40 নম্বরই তুমি পাবে। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বাংলা বিষয়ে প্রতিটি গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, বই কেনা, আজব শহর কলকাতা, আড্ডা, 25শে বৈশাখ, পাশাপাশি তোমাদের বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এছাড়াও তোমাদের যে মানুষ মানচিত্র অর্থাৎ প্রবন্ধ রচনা পরীক্ষা আসবে, পাশাপাশি বিতর্কমূলক রচনা ইত্যাদি বিভিন্ন বিষয় থাকছে আজকের এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। থাকছে প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক থেকে বাছাই করা সাজেস্টিভ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি না পড়লেই নয়, তোমার প্রিপারেশনের মধ্যে এই প্রশ্নগুলিকে রাখতেই লাগবে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে সেকেন্ড সেমিস্টারে স্কুল প্রশ্ন করবে, আশা করি এটা সবাই জানো। তো অবশ্যই এই প্রশ্নগুলিকে তুমি চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, এবং তোমাদের স্কুল যেই প্রশ্নগুলিকে তোমাদের কাছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বলছে তোমার শিক্ষক বা শিক্ষিকা, সেগুলোকেও তুমি সমহারে গুরুত্ব দাও, এবং এখান থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে। আমরা প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নির্বাচন করেছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলির দিকে এবং প্রশ্ন উত্তর পর্বে। সরাসরি আমরা দেখে নিচ্ছি একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, প্রথমত আমরা আসি তোমাদের যে গল্প রয়েছে। প্রথম গল্প কি ছুটি। এই ছুটির গল্প থেকে তুমি কোনগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে? নাম্বার 1, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কাকে বলেছিল? বক্তা ছুটি হয়েছে বলতে কি বুঝিয়েছে? দেখো, দ্বিতীয় যে প্রশ্নটি, এটা তোমাদের পর্ষদ কর্তৃক গুরুত্বপূর্ণ মডেল সেটে প্রকাশিত হয়েছে। এটি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা প্রশ্নটি কিন্তু তোমার কাছে ঘুরিয়ে বলতে পারে, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। বক্তা, আর এখানে বক্তা হবে মায়ের কাছে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবল তাহলেই সেই গ্রামের কথা মনে পড়িত। কার, কেন তার গ্রামের কথা মনে পড়তো? নেক্সট, ছুটি গল্প অবলম্বনে ফটিক বা মামির চরিত্রটি আলোচনা করো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এটিও। ছুটি গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট, সর্বশেষ প্রশ্ন থাকছে এখান থেকে, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাইতেছে না। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছিল না কেন? ওকে, তো এই যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ছুটি গল্প থেকে 6টি প্রশ্ন থাকছে, এই প্রশ্নগুলিকে তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 100% থাকছে। এর পাশাপাশি তোমাদের স্কুল যেই প্রশ্নগুলিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে বলেছে সেগুলিকেও তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে তেরোনাপতা আবিষ্কার, তোমাদের দ্বিতীয় যে গল্প রয়েছে সেখান থেকে নাম্বার 1 কোশ্চেন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? আমি 100% শিওর সহকারে বলছি, এই প্রশ্নটি বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে তুমি পাবেই পাবে। কারণ বিগত যখন ওল্ড সিলেবাস ছিল সেখানে কিন্তু পর্ষদ কর্তৃক এই প্রশ্নটি বারবার দেওয়া হয়েছিল। ওকে, এরপরে ব্যাপারটা কি এবার হয়তো আপনারাই জানতে চাইবেন কোন ব্যাপারের কথা বলা হয়েছে। ব্যাপারটা জানার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন। নেক্সট, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, কে কাকে কোন প্রসঙ্গে কি কথা দিয়েছিল নিজের ভাষায় লেখো। ওকে, এরপরে দেখো তোমাদের নেক্সট কোশ্চেন, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? অথবা তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? অর্থাৎ এই যে 4 নম্বরের প্রশ্নটি, এটিও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো বেশিরভাগ স্কুলের পরীক্ষায় তুমি পাবেই পাবে। নেক্সট, যে ঘরে গল্পের চরিত্রের রাতের জন্য আশ্রয় নেয় সেই ঘরটি বর্ণনা দাও। নেক্সট, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে এই গল্পের গল্পকথকের চরিত্র বিশ্লেষণ করো, যদিও এই প্রশ্নটি অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট, নায়ক ও তার 2 সঙ্গীর গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতা বর্ণনা দাও। সর্বশেষ প্রশ্নটি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, 8 নম্বরে। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না। আসল উদ্দেশ্যটি কি ছিল? সেই উদ্দেশ্যে সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 8 নাম্বারটি। ওকে, তাহলে দ্বিতীয় গল্প থেকে তোমরা এই 8টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে এই শেষ লগ্নে এসে প্র্যাকটিস করো। এরপরে তোমাদের যে কবিতা থাকছে ভাব সম্মিলন, আমরা ভাব সম্মিলন থেকে প্রশ্নগুলি দেখে নিচ্ছি এক এক করে। নাম্বার 1, পাপ সুধাকর যত দুঃখ দিল, পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল? নেক্সট, ভাব সম্মিলন কাকে বলে? পাঠ্য ভাব সম্মিলন পদটিতে রাধার আনন্দের যে নিজের ভাষা বর্ণনা করো। অর্থাৎ এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে, ভাব সম্মিলন কাকে বলে এবং রাধার আনন্দের যে বিষয়টি। নেক্সট, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেদ, দর্শনে বলতে কি বোঝানো হয়েছে? বক্তার মন্তব্যটি ব্যাখ্যা করো। সুজনক দুঃখ দিবস 2-4 ভীষণ গুরুত্বপূর্ণ এটিও। কি কহিবরে সখী আনন্দ ওর, এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকছে, কি কহিবরে সখী ওর আনন্দ ওর। নেক্সট,
শীতের অরণি পড়িয়া শীতের অরণি পিয়া গিরিশের বা, এই প্রশ্নটিও কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো। আছর ভরিয়া যদি মহানদী পাই, অর্থাৎ এই যে লাইনগুলি আমি বললাম তোমরা কোশ্চেনগুলো একটু দেখে নাও, এই লাইনগুলি দিয়েও প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে ভাব সম্মেলন থেকে তোমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 60টি প্রশ্নকে প্র্যাকটিস করো। তোমাদের নেক্সট যে কবিতা থাকছে লালন শাহ ফকরির গান, যদিও একটি গান কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে এটি কবিতা আকারে দেওয়া রয়েছে। তো লালন শাহ ফকরির গান থেকে নাম্বার 1, এই মানুষে মানুষ গাথা এই মন্তব্যের মধ্যে দিয়ে বাউল দর্শনের যে বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষার। অর্থাৎ এই লালন শাহ ফকরির গান থেকে তুমি বাউল দর্শনের বিষয়টি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। যদি তুমি একটা নোটই তৈরি করো এখান থেকে কিন্তু সমস্ত উত্তর তুমি করে আসতে পারবে। নেক্সট, মানুষ ভজলে সোনার মানুষ হবি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। বক্তার এরূপ মন্তব্যের কারণ কি, তাৎপর্য আলোচনা করো। লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক, অর্থাৎ বাউল সাধনা বাউল দর্শন এই বিষয়টি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে এই শেষ লগ্নে এসে প্র্যাকটিস করো। নেক্সট, লালন শাহ কে ছিলেন পাঠ্য অবলম্বনে মূল গীতিকা বিষয়টি ব্যাখ্যা করো। এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো বেশিরভাগ স্কুলে প্রশ্নে তুমি পাবে যে লালন শাহ কে ছিলেন মূল যে গীতিকা সেই বিষয়টি। নেক্সট, লালন কি বলেন সেই সার্থকতা বলার কারণ কি, অথবা মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, এখানে খেপার প্রতি এই সাধন বাণিকা এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এই যে লালন শাহ ফকরির গান এখান থেকে এই 5টি প্রশ্নকে প্র্যাকটিস করো। এরপরে আমরা আসি তোমাদের যে পাঠ্য বইয়ে রয়েছে নুন কবিতা, যেটি তোমাদের পুরনো সিলেবাসেও ছিল। নুন কবিতা থেকে নাম্বার 1, আমাদের শুকনো ভাতের লবণের ব্যবস্থাও কবে কে কার কাছে এই দাবি করেছেন, এই দাবি করার কারণ কি। নেক্সট, আমরা তো অল্পে খুশি, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন, অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি ছিল। শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তার সংক্ষেপে লেখো। নিম্নবিত্ত পরিবারের জীবন কাহিনী, অর্থাৎ এই প্রশ্নটি নানা রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে 3 নম্বর কোশ্চেনটি। ক্লিয়ার, এটি কিন্তু বেশিরভাগ স্কুলে প্রশ্নপত্রে থাকবেই। নেক্সট, মাঝে মাঝে চলেও না দিন চলে নাকি কেন, এর ফলাফল কি ছিল, সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া, অর্থাৎ এই বিষয়টি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। নাম্বার 3 কোশ্চেনটি দেখো, সব দিন হয় না বাজার, এটি কিন্তু অর্থাৎ তোমাদের যে 2015 সালে ক্লাস 11 পরীক্ষার প্রশ্নপত্রে এসেছিল, এছাড়া একাধিকবার এই প্রশ্নটি এসেছে। নেক্সট, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চাল, এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি নানা রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, যেমন সে অনেক পরের কথা, অথবা কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবে তাতে, এই বিষয়টি তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে নুন কবিতা থেকে তোমরা মাত্র 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করো, এর মধ্যে তুমি 100% নিশ্চিত থাকো যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কোনো, এর বাইরে কোনো প্রশ্নই হবে না। এরপরে আগুন, দেখো আগুন নাটকে তোমাদের মোট 5টি দৃশ্য রয়েছে, তাই আগুন নাটক থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি পড়তে লাগবে। দেখো নাম্বার 1 হচ্ছে আগুন নাটকের চরিত্র সৃষ্টির ক্ষেত্রে নাট্যকারের যে অভিনবত্ব সেটা তুমি লেখো। আগুন নাটকের প্রথম দৃশ্য ভোরের বর্ণনা, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, এটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। সমগ্র নাট্য কাহিনীতে পরস্পরের বিচ্ছিন্ন দৃশ্যগুলি যে বিভিন্ন যোগসূত্র সেই বিষয়টি তুমি, অথবা রেশন দোকানে যে লাইনের বিষয়টি, এটি কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। কারণ এখানে তোমরা নিশ্চয়ই জানো এখানে একটা মর্মান্তিক ঘটনা, একটা হাহাকার, একটা ক্ষুধাময় অবস্থায় এই বিষয়গুলো এখানে তুলে ফুটে উঠেছে, তাই অবশ্যই সেই বিষয়টি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। আর সে কি বলবো মুশকিলের কথা, এই প্রশ্নটি পড়বে। নেক্সট, আগুন নাটকে যে সমাজ বাস্তবতার প্রকাশ সেই বিষয়টি কি, আমরা পুরুষ মানুষ রে, এইটা মহা মুশকিলেই পড়া গেল দেখছি, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, এটি রিপিটেড হয়েছে। নেক্সট, এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। নেক্সট, আলবাত জানোয়ার কাহাকা, এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে চাল আজার পাতি হবে না নানে দিস কেন, এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওইগুলো বিক্রি করে শেষ করে পরে তো নাইনে গিয়ে চাল কিনবি। আগুন নাটকে চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরম সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটা সংসদ কর্তৃক প্রকাশিত প্রশ্ন, বেশিরভাগ স্কুলে পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটি আসবে। ক্লিয়ার, সুবিধা হবে বলে মনে করছে। আচ্ছা, কে কাকে এই কথা বলেছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে। নেক্সট, আর কটা দিন একটু কষ্টকর, কে কাকে এই কথা বলেছে আর কটা দিন বলার কারণ কি, এই লাইনটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের যে পরবর্তীতে থাকছে বই কেনা, দেখো বই কেনা থেকে তোমরা মাত্র 5টি প্রশ্ন প্র্যাকটিস করো। 1, সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেই চক্ষু স্থির। আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম, গল্পটা সকলেই জানেন। নেক্সট, মনের চোখ ফোটানোর আরো একটা প্রয়োজন আছে, এই চক্র চিহ্নিত করতে হবে। অর্থাৎ এই লাইনগুলি দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আজব শহর কলকাতা, এখান থেকে তুমি 4টি প্রশ্ন প্র্যাকটিস করো। 1, আজব শহর কলকাতাই বটে, কেন তাকে আজব শহর বলা হয়েছে, এটি কিন্তু কার্যত প্রায় নিশ্চিত বলতে পারে বেশিরভাগ স্কুলে। নেক্সট, হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসার পঞ্চমুখ হয়ে ওঠে, সামনেই দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। ক্লিয়ার, এরপরে মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না, মহা মুশকিল, এটি তুমি অবশ্যই পড়বে। তাহলে এই 4টি প্রশ্ন। এরপরে 25শে বৈশাখ থেকে 3টি গুরুত্বপূর্ণ। 1, তার স্নিগ্ধ ছায়া বিশ্বজন, একদিন সুখমর
ভারত সুখময় নীল লাভ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই লাইনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মাহাত্ম্য। এটি 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গুণের কথা প্রাবন্ধিক বলেছেন? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটি প্রশ্ন। এরপরে আমরা আসি আড্ডা। দেখো, আড্ডা থেকে নাম্বার 1, তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে বাড়ির আড্ডায় মেলে বা মেলে না, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। কথাটি ঠিক ও ভুল। নেক্সট, এই বস্তুটির প্রতি আমাদের মারাত্মক দুর্বলতা আছে। এই মনে করুন আপনি রোজ অফিসে ফেরার পথে এই বিষয়টি আপনার মনে আর সন্দেহের অবকাশ থাকবে না। এই লাইনটি হচ্ছে আড্ডা থেকে তোমরা এই 6টি প্রশ্ন প্র্যাকটিস করো। এরপরে আমরা আসি বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে। নাম্বার 1, বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, দ্বিজেন্দ্রলাল রায় বা গিরিশচন্দ্র ঘোষের অবদান। নেক্সট কি থাকছে দেখো, এই প্রশ্নগুলি কিন্তু ভেঙে ভেঙে আসতে পারে, 2+3 ইত্যাদি বিভিন্ন টাইপ আকারে আসতে পারে। যেমন বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ বা গোষ্ঠী লেখকের অবদান। নেক্সট, বাংলা কাব্য উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্য আর উপন্যাসে দুইটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের অবদান। নেক্সট, ছড়া কাকে বলে? এর শ্রেণী বিভাগ লেখো অথবা এর বৈশিষ্ট্য লেখো। ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রবাদ ও প্রবচন কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ক্লিয়ার? তাহলে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে এই প্রশ্নগুলি কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো। তারপরে থাকছে তোমাদের প্রবন্ধ রচনা। দেখো, প্রবন্ধ রচনা তোমাদের মানস মানচিত্র আসবে। মানস মানচিত্র কি? ধরে নাও মাঝখানে দেওয়া থাকলো বাংলা ঋতু বৈচিত্র্য। এবার এই বাংলা ঋতু বৈচিত্র্যের চারপাশে বিভিন্ন কলাম দেওয়া থাকবে। এই কলামের মধ্যে যে পয়েন্টগুলি দেওয়া থাকবে সেই পয়েন্টগুলিকে ভিত্তি করে তোমাকে মানস মানচিত্র রচনা করতে লাগবে। যেমন মানস মানচিত্রের জন্য তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে? বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বিজ্ঞান ও কুসংস্কার ভ্রমণের প্রয়োজনীয়তা। এর বাইরে পরীক্ষায় রচনা আসার সম্ভাবনা খুবই কম থাকছে মানস মানচিত্র অবলম্বনে। অবশ্যই তুমি এগুলিকে প্র্যাকটিস করবে। এরপর বিতর্কমূলক। দেখো, বিতর্কমূলক অর্থাৎ তোমাকে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটি বিষয় দেওয়া থাকবে, ছোট্ট করে সেই বিষয়টিকে তোমাকে ইলাবোরেট করে লিখতে লাগবে তার বিপক্ষে যুক্তি দিয়ে। যেমন, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, বিজ্ঞান যুগে সাহিত্য পাঠের অপ্রয়োজনীয়তা, জীবিকার আদর্শ স্থান বিদেশে, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, দূরদর্শন, গণমাধ্যম, ইন্টারনেট, মোবাইল, এই যে বিষয়গুলো এদের যে ভালো মন্দ সেই বিষয়টি, অথবা চলবাস ছাড়া চলমান জীবন অচল। ক্লিয়ার? আপেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত অথবা অপ্রয়োজনীয় সিদ্ধান্ত, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা জরুরি, চলবাস ছাড়া চলমান জীবন অচল, চলবাস ছাড়া চলমান জীবন অচল। এটি যদিও রিপিটেড হয়েছে এখান থেকে। ক্লিয়ার? তো এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে বাংলা বিষয়ে সাজেশন। আশা করা যায় যদি তুমি ঠিকভাবে এই যে প্রশ্ন উত্তরগুলো আমি বললাম প্র্যাকটিস করে যাও, তুমি 40-এ 40 নম্বরই পাবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ইতিমধ্যে আমরা সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি, ইতিহাস, এডুকেশন ইত্যাদি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করার, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।